ভোট হচ্ছে অনেক পবিত্র একটা জিনিস। তো আমার কাছে আসলে মার্কাটা ইম্পর্টেন্ট না। সুষ্ঠু নির্বাচন তো অবশ্যই মাইল ফলক হয়ে থাকবে। আমি যেখানে ভোট দিতে গেলাম ভিতরে দেখলাম শুধুমাত্র পুলিং অফিসার ছাড়া কোনো দলের কোনো লোক নেই ওইখানে। কোনো ধরনের চাঁদাবাজি, লুটতারাজ, মেয়েদেরকে ডিস্টার্ব করার লোক আছে কিনা। কোনো রাজনৈতিক যদি আমাকে কোনো ক্যারেক্টার দেওয়া হয় তাহলে আমি সাংবাদিকের ক্যারেক্টার করব। এখন তো অলমোস্ট 10টা বাজে, দেখলাম যে অনেক সুন্দর পরিবেশ এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা অনেক সুন্দরভাবে ডিউটি করছেন, যে ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছেন না, শুধু ভোটার যারা তাদেরকেই ঢুকতে দিচ্ছেন। এটা অনেক প্লাস একটা পয়েন্ট সুষ্ঠু নির্বাচনের জন্য। এবং আমি যেখানে ভোট দিতে গেলাম ভিতরে দেখলাম শুধুমাত্র পুলিং অফিসার ছাড়া অন্য কেউই নেই। এটাও আরেকটা ভালো পয়েন্ট। এবং নিরাপত্তা যারা আছেন তারা শুধু, এবং পুলিং অফিসাররা আছেন, কোনো দলের কোনো লোক নেই ওইখানে। এটা অনেক ভালো একটি পয়েন্ট। এই ধরনের যদি আজকে আমরা এখন যেভাবে দেখছি, এইভাবে যদি সারা দেশে প্রতিটা ভোট কেন্দ্রে যদি এইভাবে ভোট হয় তাহলে মানে সুষ্ঠু নির্বাচন তো অবশ্যই মাইল ফলক হয়ে থাকবে। আজকের নির্বাচনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আগে যেরকম ভোট কেন্দ্রে গেলে প্রত্যেকটা দলের লোক এসে ভিড় করতো, আমাদেরকে ভোট দিয়েন, আমাদেরকে ভোট দিয়েন, এই যে ব্যাপারটা ছিল, এবং পুলিং অফিসারদের কাছাকাছি পর্যন্ত বিভিন্ন দলের লোকগুলি যে দাঁড়িয়ে থাকতো, দেখতো কাকে ভোট দিচ্ছে না দিচ্ছে, এই স্বাধীনতাটা ছিল না। বাট এখন যেই ভোট কেন্দ্রে দেখলাম, আমি আগেই বললাম যে এত সুন্দর শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে, পুলিং অফিসার এবং যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা ছাড়া কেউই নেই ওখানে, শুধু ভোটার যাচ্ছেন, সুন্দরভাবে ভোট দিয়ে চলে যাচ্ছেন। তো এইটাতে বলবো অনেক ডিফারেন্ট। এবার সবাই ভোট দিবে, যে যোগ্য প্রার্থী তাকেই ভোট দিবে, ক্যান্ডিডেট দেখে ভোট দিবে, দল দেখে নয় যে আমি এই দলের ভোটার, আমি ওই দলের ভোটার, এগুলি দেখার এখন সময় নেই। দেশ গড়ার সময়। দেশ যারা ভালো চালাতে পারবে তাদেরকে ভোট দিবে, দেশের মানুষ তাদেরকে পছন্দ করবে যারা দেশ ভালো চালাবে। দ্যাটস ইট। আমাদের প্রত্যাশা হচ্ছে দেশের অর্থনীতি সচল রাখতে হবে, দেশের বিজনেস সেক্টরকে অনেক প্রায়োরিটি দিতে হবে। আমরা দেখেছি বিজনেস সেক্টরকে প্রায়োরিটি না দিয়ে অন্য অন্য সেক্টরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এগুলির থেকে বেরিয়ে আসতে হবে। দেশ, আপনার পকেটে যদি টাকা থাকে আপনি বাজারে দিয়ে 10 টাকারটা 12 টাকা দিয়ে কিনতে পারবেন। আপনার পকেটে টাকাই নাই, 10 টাকা 8 টাকা দিয়ে কিনবেন কিভাবে আপনি? এই জন্যে আমাদের প্রত্যাশা হচ্ছে দেশের অর্থনীতি ভালো চালাতে হলে দেশের পরিস্থিতি ভালো রাখতে হবে। দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী এগুলো কঠোর হতে হবে। যে কেউ এসে রাস্তায় বসে যাবে, রাস্তা বন্ধ, এই বন্ধ, সেই বন্ধ, এগুলির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর দেশের শৃঙ্খলা বজায় রাখতে হলে যারা পলিটিক্যাল পাওয়ারে যাবেন তারা যে ভুলে না যান। ভোটের আগে যেইভাবে মানুষের দরজায় দরজায় গিয়েছেন তারা ভোট চাওয়ার জন্যে, এবং ভোটের পরে যে দরজায় দরজায় না গিয়েও তারা যে একটা কমিটি গঠন করেন, এলাকা ভিত্তিক কমিটি গঠন করতে হবে যে তাদের সমস্যা কী এলাকাতে, কোনো ধরনের চাঁদাবাজি, লুটতারাজ, মেয়েদেরকে ডিস্টার্ব করার লোক আছে কিনা। তারা ওই কমিটির থেকে এগুলো কালেক্ট করে যে নাকি যে এলাকার এমপি থাকবে তার কাছে দিবে এগুলোকে শাসন করার জন্য। তাহলে দেশের পরিস্থিতি ভালো থাকবে। কোনো রাজনৈতিক যদি আমাকে কোনো ক্যারেক্টার দেওয়া হয় তাহলে আমি সাংবাদিকের ক্যারেক্টার করব। কারণ সাংবাদিক হচ্ছে দেশের ভালো এবং খারাপ দুইটা তুলে ধরার একমাত্র অস্ত্র হচ্ছে সাংবাদিক। আমাকে যদি পলিটিক্যাল কোনো ক্যারেক্টার দেওয়া হয়, আমি কোনো পলিটিক্যাল পার্সন হব না, আমি জার্নালিস্ট হব। আমি সত্যি কথা বললাম। আমি যার প্রতিটা মানুষেরই যার যার বৈষম্য, ক্যারেক্টার, তার নীতিগত ভাব সব কিছুই আলাদা থাকে। আমি আমারটা বললাম, এবার বর্ষাটা বর্ষা বললাম। বর্ষা তো প্রশংসনীয় একটি মেয়ে, ওকে সবসময় আমার প্রশংসা করি, কারণ ওর যোগ্যতাই প্রশংসা পাওয়ার জন্য। থ্যাংক ইউ। সবার সামনে আজকে বললাম থ্যাংক ইউ। সবসময়ই তো বলি, আর একটু ভয় লাগতেছে আর কি আজকে কথা বলতে, কারণ খুব সেন্সিটিভ ইস্যু। তবে ভোট দিতে এসেছিলাম, ভোট দিলাম আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় যে যখন জ্ঞান হয়েছে, ছোট ছিলাম, গ্রামে ছিলাম, তখন অনেকেই শুনতাম যে অনেকেই বলতো যে ভোট হচ্ছে একটা অনেক বড় মুনাফিক একটা জিনিস। বাট এখন আমার কাছে যেটা মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, ভোট হচ্ছে অনেক পবিত্র একটা জিনিস। আর এই পবিত্র কাজটা করতে এসেছি। তো আর আমার কাছে যেটা মনে হয়, কেন পবিত্র বলছি, আমি আমার জ্ঞানে যে আমার এই ভোটটা, আপনার এই ভোটটা কিন্তু আগামী 5 বছর আমাদের জীবনকে লিড দিবে, আমাদের সব কিছু জুড়ে।
তো আমার কাছে আসলে মার্কাটা ইম্পর্টেন্ট না। আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে দেশের যোগ্য লিডার হবেন, যিনি আসলে মানুষের কথা শুনবেন, আমার আশেপাশে আপনার আশেপাশে যিনি গিয়ে সবসময় দাঁড়াবেন, তাকে আসলে বেছে নেওয়াটা উচিত বলে আমি মনে করি। না, এরকম কোনো ইচ্ছা আমার দেখার নেই। আলহামদুলিল্লাহ আমার সংসদেই থাক, আমার ঘরের সংসদেই থাক, এটাই দোয়া করি। আমি সবসময় বলে আসছি যে দেখেন, আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি বিজনেসম্যান হব। পরে যে ইচ্ছে হলো 2008 থেকে যে অ্যাক্টর হব, তো সেটা আমরা করছি। এখন ওই সংসদে যাওয়ার মতো যোগ্যতা আমার নাই, কারণ আমার পড়াশোনা বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে, পলিটিক্যাল নিয়ে আমি কোনো পড়াশোনা করি নেই। যেহেতু আমি যেটা জানি না সেটাতে গেলে ভালো হবে না, আর যেটা আমি জানি সেটাতে থাকলেই ভালো হবে। যেহেতু দুইটা ইন্ডাস্ট্রি বললেন, যে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনারা জানেন দেশের যদি রাজনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে দেশে কিন্তু ইনভেস্টর আসে এবং বায়ারও আসে। আমাদের কয়েক মাস ধরে অর্ডার খুবই কম, কারণ দেশে এই যে পলিটিক্যাল যেই সিচুয়েশনটা গিয়েছে, মানে প্রতিদিনই রাস্তা বন্ধ, এইখানে আন্দোলন ওইখানে আন্দোলন। মানে আপনি দেখবেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা থেকে, কানাডা থেকে, ইউএসএ থেকে, ইউকে থেকে অনেক কম ভিজিটার আসছে বাংলাদেশ। ইভেন তো আমাদের বায়াররাই ভিজিট ক্যান্সেল করেছে, যে না, তোমাদের দেশে অনেক প্রবলেম চলছে, এখন যাওয়া যাবে নাই। আপনারা জানেন যে ডিসেম্বরে আমাদের এক্সপোর্ট 14.25% কমে গিয়েছে। আপনারা জানুয়ারিতে দেখবেন এরকম সেম কমে গিয়েছে, ফেব্রুয়ারিতেও দেখবেন সেম একই অবস্থা। এই জন্যে দেশের পলিটিক্যাল সিচুয়েশন ভালো না হলে মানে ইনভেস্টর আসবে না, ইন্ডাস্ট্রি ভালোভাবে চলবে না। এটাও হচ্ছে আমার ব্যবসার কথা বললাম। যদি ইন্ডাস্ট্রি ভালো না চলে, ব্যবসা ভালো না চলে, তাহলে কিন্তু দেশের অর্থনীতি ধসে যাবে। আর সিনেমা ইন্ডাস্ট্রির কথা, সেটা হচ্ছে হলো যে দেশের পরিস্থিতি যদি ভালো থাকে আগের মতো, তাহলে 12 মাসেই ছবি রিলিজ হবে। এখন তো জানেন যে ঈদের জন্য দুই একটা ছবি বানানো হয়, এছাড়া সারা মাসে কোনো ছবিই নাই। তো সব কিছুর উপর নির্ভর করে হচ্ছে দেশের অর্থনীতির উপরে। মানুষের পকেটে যখন টাকা থাকবে তখন সে মানে তার দৈনন্দিন খরচের পরে যেই এক্সট্রা থাকবে সেটা দিয়েই তো বিনোদনে যাবে। তো দৈনন্দিন খরচেই যদি কারো সমস্যা থাকে, সে বিনোদনে কোত্থেকে যাবে?